রাহু গ্রহকে নিয়ে আজকে অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজ আমাদের আলোচনা। রাহু যদি কারোর প্রথম ভাবে থাকে মানে ফার্স্ট হাউসে যদি রাহু থাকে তাহলে কিন্তু বন্ধুরা ভীষণ সেলফিশ টাইপের মানুষজন হয়ে থাকবে। নিজেরটা ছাড়া এরা কিছুই বুঝবে না, প্রচণ্ড স্বার্থপর টাইপের মানুষজন হয় যাদের রাহু ফার্স্ট হাউসে থাকে। এছাড়া বন্ধুরা এরা কিন্তু এদের লাইফ পার্টনারকে নিয়ে পসেসিভ হয়ে থাকবে। এটা কেন করছো, ওটা কেন করছো, এখানে কেন যাচ্ছ, এখানে কেন খাচ্ছ, এই ধরনের মানসিকতা এদের থাকে যাদের ফার্স্ট হাউসে রাহু থাকে। সেকেন্ড হাউসে যাদের রাহু থাকে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু বন্ধুরা কথাবার্তা ভালো হবে না, গালাগালি এরা দিতে পারে। গালাগালি দেওয়ার সম্ভাবনা কিন্তু এরা 100% হবেই, এরা গালাগালি দেবেই। কিন্তু আবার সেকেন্ড হাউসের রাহু কিন্তু বন্ধুরা যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এরা প্রচুর টাকা পয়সা আয় বা ইনকাম করতে পারে, প্রচুর সম্পত্তি এরা বানাতে পারে, প্রচুর ব্যাংক ব্যালেন্স কিন্তু এদের থাকতে পারে। এবার আসি বন্ধুরা থার্ড হাউসের রাহু। প্রচুর পরাক্রমী সাহসী ব্যক্তি হয়ে থাকে, পরাক্রম এরা দেখায়। এবার যদি সেটা ভালো পরাক্রম হয় তাহলে কিন্তু বন্ধুরা এরা জীবনে প্রচুর আগে এগিয়ে যেতে পারে। থার্ড হাউসে রাহু থাকলে কিন্তু বন্ধুরা এদের ভাইয়ের সাথে এদের সম্পর্ক খারাপ হবেই, এটা একদম নিশ্চিত থাকে। কিন্তু এরা প্রচুর সাহসী এবং নির্ভীক হওয়ার কারণে এরা কিন্তু পরাক্রম থেকে পিছপা হয় না। থার্ড হাউসের রাহু কিন্তু মানুষকে উন্নতি দেয়, এরা কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারে, রাহু এদের সফলতা দিতে পারে। এবার আসি বন্ধুরা চতুর্থ ঘরের রাহু যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু গাড়ি বাড়ি প্রপার্টি, মাল্টিপল প্রপার্টি হতে পারে, একাধিক প্রপার্টি হতে পারে, রাজনীতিতে সফলতা লাভ করতে পারে ব্যক্তি। আবার যদি খারাপ থাকে তাহলে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক প্রচণ্ড খারাপ থাকবে, মায়ের সাথে রিলেশান প্রচণ্ড খারাপ থাকবে, জীবনে কোনোদিনও ঘরবাড়ি হবে না বা ঘরবাড়ি তৈরিতে এদের কিন্তু স্ট্রাগল আসতে পারে, সম্পত্তি প্রপার্টি নিয়ে কিন্তু লিগাল কেস হতে পারে যদি ফোর্থ হাউসে রাহু খারাপ অবস্থায় থাকে। ফিফথ হাউসের রাহু কিন্তু একাধিক প্রেমের সম্পর্ক তৈরি করে দিতে পারে, মানুষ কিন্তু একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এদের ফিফথ হাউসে রাহু থাকে। কিন্তু এদের চিন্তা ভাবনা কিন্তু একটা ভালো লেভেলের হয়, মানে এরা যে জিনিস চিন্তা করতে পারে বাকি কোনো জাতক জাতিকাদের এত ভালো ক্রিয়েটিভিটি থাকে না। ফিফথ হাউসের রাহু যাদের থাকে তাদের সেরকম ভালো ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু প্রেমে ধোঁকা এরা খাবেই। তাই ফিফথ হাউসের লোকেদের যাদের রাহু আছে তারা কিন্তু প্রেম থেকে দূরে থাকাই ভালো। ষষ্ঠ ঘরের রাহু কিন্তু ভীষণ ভালো বন্ধুরা, এরা শত্রু বানাবে এবং শত্রুর থেকেও লাভ নেবে, শত্রুতা করবে এবং শত্রুর থেকে নিজেদের লাভ নিতে পারবে এই ধরনের ব্যক্তিরা যাদের ষষ্ঠ ঘরে রাহু থাকে। ষষ্ঠ ঘরে রাহু থাকলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা কিন্তু ম্যানিপুলেট করে অথবা 2 নম্বরি করে অথবা অর্থের বিনিময়ে অনেক সময় গভর্নমেন্ট জব অবধি পেতে পারে যাদের সিক্সথ হাউসে রাহু ভালো অবস্থায় থাকে। এবার আসি বন্ধুরা সপ্তম ঘরে রাহু থাকলে কিন্তু বিদেশে ব্যবসা অথবা বিদেশি কোনো মেয়েকে এরা বিয়ে করতে পারে বা কোনো বিদেশি লাইফ পার্টনার এদের হতে পারে যাদের সপ্তমে রাহু থাকবে। দাম্পত্য কলহ কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায়। এছাড়া বন্ধুরা যদি রাহু খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিন্তু এরা কিন্তু লস করতে পারে প্রচুর। আর সপ্তমে রাহু খারাপ হলে কিন্তু বন্ধুরা এদের কিন্তু ডিভোর্স অবধি হতে পারে। এবার আসি বন্ধুরা অষ্টমে রাহু যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু গোয়েন্দা বিভাগে এদের চাকরি হতে পারে। এরা কিন্তু খোঁজি প্রকৃতির মানুষ হয়, এদেরকে কোনো টাস্ক দিয়ে দিলে যে এর সম্বন্ধে খোঁজ নিয়ে আসো, ছোটোবেলার থেকে বড়োবেলা অবধি এরা পুরো খোঁজ নিয়ে আসতে পারে যাদের অষ্টমে রাহু থাকে। কিন্তু অষ্টমে রাহু থাকলে কিন্তু বন্ধুরা এদের একটা দৃষ্টি থাকে দ্বাদশে, এদের কিন্তু জেল যাত্রা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বন্ধুরা অষ্টমে রাহু থাকলে কিন্তু শারীরিক অনেক রকমের রোগ আসতে পারে, যে রোগগুলো ডাক্তার ধরতে পারছে না, এই ধরনের রোগ কিন্তু আসতে পারে যাদের অষ্টম ঘরে কিন্তু রাহু থাকে। এবার আসি বন্ধুরা নবমে রাহু। ভাগ্যস্থানে নবমে রাহু থাকা কিন্তু খুব একটা ভালো নয়, পিতার সাথে মতনৈক্য মতবিরোধ এবং এরা নিজস্ব যে ধর্ম আছে সেই ধর্মের প্রতি কিন্তু খুব একটা ভালো মনোনিবেশ করে না বা নিজের ধর্মকে ছোট করে, বা এরা অনেক সময় ধর্ম পরিবর্তনও করতে পারে যাদের কিন্তু নবমে রাহু থাকে। তাই সুতরাং যাদের নবমে রাহু আছে তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ধর্মকে ছোট করবেন না, আপনারা যে ধর্মেরই মানুষ হোক সেই ধর্মকে আমরা পালন করুন, নাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারেন। দশমে যাদের রাহু থাকে
তাদের কিন্তু কর্মলাভ ভালো হয়। দশমে রাহুকে ভালো হিসেবেই অ্যাস্ট্রোলজিতে ধরা হয়ে থাকে। দশমে রাহু যাদের থাকে তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এদের জীবনে কিন্তু প্রচুর অর্থ প্রাচুর্য এবং কিন্তু একটা গ্ল্যামারাস লাইফ এরা পেতে পারে। যাদের দশমে রাহু, হু হু করে অর্থ আসতে পারে জীবনে, যে গুণে শেষ করতে পারবে না, এই ধরনের অর্থ কিন্তু এদের জীবনে আসে। এরাও কিন্তু রাজনীতিতে গেলে খুব ভালো রেজাল্ট করতে পারে বা বড় নেতা হতে পারে। এবার আসি বন্ধুরা একাদশে রাহু। একাদশে যদি রাহু থাকে বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরা খুব ভালো একটা স্থান পেতে পারে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরা নাম বা উন্নতি করতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এরা নিজেদের পরিচিতি পেতে পারে যাদের একাদশে রাহু থাকে। একাদশে রাহু থাকলে কিন্তু বন্ধুরা এদের বন্ধুবান্ধবরা কিন্তু টাউটার প্রকৃতির হয়, মানে জাতক বা জাতিকাকে এদের বন্ধুবান্ধবদের দ্বারা ধোঁকা বা বন্ধুবান্ধবরা এদের ঘাড়ে বন্দুক রেখে চালিয়ে এদেরকে ফেলে রেখে চলে যেতে পারে। মানে এদের বন্ধুবান্ধব খুব একটা ভালো হয় না, স্বার্থপর টাইপের বন্ধুবান্ধব এরা পেতে পারে। এদের থেকে কিন্তু বন্ধুবান্ধবরা প্রচুর কিছু নিয়ে এদেরকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। এবার আসি বন্ধু দ্বাদশে রাহু। দ্বাদশে রাহু আপনাকে বিদেশ যাত্রা করাতে পারে। দ্বাদশে রাহু থাকলে কিন্তু আপনি বিদেশে গিয়ে প্রপার্টি বা সম্পত্তি বানাতে পারবেন। কিন্তু দ্বাদশে রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু জেলের ভাতও আপনাকে খেতে হতে পারে। দ্বাদশে রাহু কিন্তু আপনাকে বিদেশ যাত্রাও যেরকম করায় সেরকম জেল, অফিস, আদালত এই ধরনের কিন্তু লিগাল মামলাতে ফাঁসিয়ে দিতে পারে এবং খারাপ হয়ে থাকলে আপনারা কিন্তু জেল খাটতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এক থেকে দ্বাদশ ঘরে রাহু কিরম কী ফল দিতে পারে সেই নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা হলো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।